এই ভাজিটা এত মজার আগে জানতাম না। একবার ট্রাই করে দেখে তো অবাক হয়ে গেছি। তোমরা চাইলেও এরকম করে এই ভাজিটা করতে পারো। এই ভাজিটা কিন্তু অনেক লোভনীয় হয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও। এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি আর হচ্ছে ডিম। কে কী নামে আসলে চিনো আমি জানি না, আমাদের এলাকায় আসলে চিচিঙ্গা বলে। এই চিচিঙ্গাটা সুন্দর করে ভালো করে আমি সিলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু এটা বটি দেওয়ার সাহায্যেও কাটতে পারো। আমি কিন্তু বোঝার সুবিধার জন্য আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি। ছুরি দিয়েও কাটতে পারো, ছুরি দিয়ে কাটলেও কিন্তু অনেক ইজিলি হয়ে যায়। আর অনেকগুলোর ভিতরে একটু বিচি থাকে, এই বিচিগুলা কিন্তু হাত দিয়ে একটু ফেলে দিতে হবে। ফেলে দিলে কিন্তু এটা আসলেই ভালো লাগে। দেখো কতগুলা বিচি হয়েছে, আর এই বিচিগুলা কিন্তু অনেকটাই শক্তর কারণে আমি কিন্তু হাত দিয়ে বের করে ফেলছি। বের করে ফেলার পর আমি অফ ক্যামেরায় সবগুলো কুচি করে নিয়েছি। দেখতেই পারছো কত সুন্দর হয়েছে আমার কুচি করা। তোমরা চাইলে দার সাহায্যে সুন্দর করে তাড়াতাড়ি করে কুচি করতে পারো বন্ধুরা। দেখতেই পারছো কত সুন্দর হয়েছে। এখন এটা কিন্তু আমি একটু লবণ দিয়ে এটা মাখিয়ে রাখবো। লবণ দিলে কিন্তু এটার যে এক্সট্রা পানি আছে ওই পানিটা কিন্তু বের হয়ে যায়। সেজন্য আমি এখন লবণ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এই হচ্ছে 2-3 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। তোমরা চাইলেও মাখিয়ে সাথে সাথেও দিয়ে দিতে পারো, কিন্তু একটু মাখিয়ে রেস্টে রাখলে এটা আসলেই মানে পানিটা একটু বেশি আসে আমার কাছে মনে হয়। নতুনরা চাইলেও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। যারা আসলে একেবারেই রান্না করতে জানো না, ভাজি করতে জানো না, তারা কিন্তু এভাবে যদি একবার করে খাও তাহলে কিন্তু দেখবে এটার কতটুকু স্বাদ। এটা ভাজি করতে এখানে লাগবে আমার হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা। আসলে ধনিয়াপাতাটা অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো নাও দিতেও পারো, কিন্তু ধনিয়াপাতাটা দিলে স্বাদটা আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। আমি এখন এটা ভালো করে চিপড়িয়ে নেব। দেখতেই পারছো এই যে চিপড়ানির পরে কিন্তু কতগুলো পানি চলে আসছে। এক হাত দিয়ে চিপড়াইলে এত বেশি একটা পানি পড়তেছে না। আমি এটা 2 হাত দিয়ে ভালো করে চিপড়াইয়ে নেব, যেহেতু এখানে অনেক পানি, সেক্ষেত্রে আমি একটু ভালো করে চিপড়ে নেব। এই যে দেখতেই পারছো কত পানি, এটা কিন্তু ভাজার পরে কোনো পানি থাকবে না এইভাবে পানিটা যদি তোমরা ফেলে দাও। দেখতেই পারছো এই যে অনেকগুলো পানি, এটা কিন্তু অনেকগুলো ছিল। এই যে দেখো পানিটা ফেলে দেওয়ার পর কিন্তু অল্প হয়ে গেল। এটা এখন আমি রান্না করব বা ভাজি করব। এটা ভাজি করার পালা এখন। আমি একটা প্যান বসায় নিয়েছি, দেখতেই পারছো। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব। তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিব একটু হালকা ভাজা হওয়ার জন্যে। যেহেতু আমি এখানে ভাজি করব, সেক্ষেত্রে পেঁয়াজটা এত ব্রাউন কালারের দরকার নেই, হালকা একটু ভাজি হলেই হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এটা আমি একটু ভালো করে ভেজে নেব, দেখতেই পাচ্ছ। এখন দিয়ে নিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। এটা লাড়া হওয়ার পর এখানে একটা ডিম আমি ফেটিয়ে দেব। চাইলে তোমরা 2টা ডিমও দিতে পারো। আমি এখানে আমার চিচিঙ্গা 2টা ছিল, এই জন্যে আমি ডিমটা একটা ব্যবহার করেছি। কারণ চিচিঙ্গার তো পানি ফেলে দিলে অনেক কম হয়ে যায়, সেই জন্যে আমি একটা ডিম ইউজ করেছি। চাইলে তোমরা বেশি করতে পারো, সেক্ষেত্রে টেস্টটা একটু বেড়ে যাবে। ডিমটা আমি একটু ভালো করে ভেজে নেব। ডিমটা ভেজে নেওয়ার পর আমি এখানে চিচিঙ্গাগুলা দিয়ে দিব। চিচিঙ্গা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। যেহেতু আজকে চিচিঙ্গার সাথে এটা ভাজি করব, সেক্ষেত্রে ডিমটা আর এত বেশি ভাজার দরকার নাই। দেখতেই পারছো এটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন চিচিঙ্গা দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে চিচিঙ্গার সাথে ভালো করে মিশে যায়। চিচিঙ্গাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে রাখতে হবে, যাতে চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে যায়।
যেহেতু চিচিঙ্গা এমনিতেই লবণ দিয়ে ভালো করে চিপড়ে রাখছিলাম, সেক্ষেত্রে এটা তো এমনিতেই নরম হয়ে গেছে। তখন তার ক্ষেত্রে এত বেশি সিদ্ধ হওয়ার প্রয়োজন না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তারপরও আমি একটু ঢেকে দেব। ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, তার জন্য একটু ঢেকে দেব। এখন কিন্তু আমি তুলে নেব। দেখতেই পারছো আমার কিন্তু ভাজিটা প্রায় হয়ে গেছে। আর এই ভাজিটা কিন্তু অনেক সহজেই বা তাড়াতাড়ি হয়ে যায়। এটা ভাজিটা করতে এত বেশি একটা সময় লাগে না। এটা যত তাড়াতাড়ি, এটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আবার খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়। নামানোর আগে আমি কিন্তু ধনিয়া পাতা কুচি ছিল ওইগুলা এখানে অ্যাড করব। ধনিয়া পাতাটা অপশনাল, চাইলে দিতেও পারো না দিতে পারো, কিন্তু আমার মনে হয় ধনিয়া পাতাটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তার জন্য আমি এখানে ধনিয়া পাতাটা অ্যাড করেছি। ধনিয়া পাতাটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ধনিয়া পাতাটা এমনিতেই নরম হয়ে যায়, তারপরও আমি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পারছো আমার কিন্তু এটা শেষ পর্যায়ে। এখন কিন্তু আমি নামিয়ে নেব চুলা থেকে। দেখো কত সুন্দর হয়েছে ভাজিটা। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।